বিরতির পর আবারও স্বাগত সংবাদে। পাঞ্জাবে বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল পাঞ্জাব পুলিশ। এসবিএস নগর এলাকা থেকে উদ্ধার প্রচুর অস্ত্র এবং গ্রেনেড। পুলিশের সন্দেহ পাকিস্তানের আইএসআই এর সহযোগিতায় বড়সড় নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব বাবু, কি জানা যাচ্ছে সেই বিষয়ে? দেখুন, প্রথমেই বলি যে পাকিস্তানের আইএসআই কিন্তু তারা বিভিন্ন ভাবে ভারতে কিন্তু তারা হামলার পরিকল্পনা করছে। জানো যে এটা আইএসআই এর মূল কাজ হয়ে গিয়েছে। গত পরশু দিনই কিন্তু পাঞ্জাব থেকে দুজন, গুরুদাসপুর বর্ডার থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা এজেন্ট। তার রাত্রিবেলায় কিন্তু আরেকজনকে পাওয়া গেছে যিনি গ্রেপ্তার করা হয়েছে, যিনি পাকিস্তানের নাগরিক, যিনি গুরুদাসপুর বর্ডার থেকেই তাকে, সীমান্ত থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবারে কিন্তু বড়সড় একটি আর্মস কনসাইনমেন্ট তারা উদ্ধার করলো পাঞ্জাব পুলিশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায়। যেটা জানা যাচ্ছে যে এটা তোমার এসবিএস নগরের একটি জঙ্গল, এই রাস্তার পাশে যে একটি জঙ্গলে আর্মস গুলো লুকিয়ে রাখা হয়েছিল। যদিও এই ঘটনায় কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি পাঞ্জাব পুলিশ। চেষ্টা চলছে যে যারা এখানে কোনো স্লিপার সেল আছে, অর্থাৎ আইএসআই এবং তাদের সমর্থিত জঙ্গিদের, পাকিস্তানি জঙ্গিদের স্লিপার সেল আছে এবং তারাই এই হামলা চালানোর জন্য কোনো পরিকল্পনা করছিল এবং সেই অস্ত্রগুলো জোগাড় করে রেখেছিল। সেগুলোকে তাদের খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। যেটা পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত, পাঞ্জাব পুলিশের ডিজি যেটা জানিয়েছেন যে গৌরব যাদব, পাঞ্জাব পুলিশের ডিজি, তিনি নিজেই এটা টুইট করে জানিয়েছেন যে যেগুলো পাওয়া গিয়েছে তার মধ্যে দুটি হচ্ছে রকেট প্রোপেল গ্রেনেড, দুটি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস, 5টি হ্যান্ড গ্রেনেড এবং একটি ওয়্যারলেস কমিউনিকেশন সেট। এইগুলো পাওয়া গিয়েছে একটি জঙ্গলের মধ্যে, মাটির নিচে, একটি প্যাকেটের মধ্যে করে মাটির নিচে চাপা দেওয়া ছিল। এই রকেট প্রপেল গ্রেনেড অত্যন্ত জানা, এগুলো অনেকটা দূর পর্যন্ত ছোঁড়া যায়। এছাড়া যেগুলো হ্যান্ড গ্রেনেড, 6টি হ্যান্ড গ্রেনেড এবং এক্সপ্লোসিভ, দুটি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস ছিল, রেডি করা ছিল, অর্থাৎ বিস্ফোরণ ঘটার জন্য সমস্ত কিছু তৈরি রাখা হয়েছিল। যেটা মনে করা হচ্ছে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে যে এইগুলো কোনো জায়গায় নাশকতার একটা ছক তৈরি করা হয়েছিল, যেটা যে এই জঙ্গিদের যে স্লিপার সেল রয়েছে সেইগুলো তারা কোথাও একটা চক্রান্ত করছিল। তার আগেই তাদের কাছে, পুলিশের কাছে খবর আসে শুরু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে, এবং তারপরে কিন্তু তল্লাশি এবং এগুলোকে উদ্ধার করা গিয়েছে। দেখো, এখন পাকিস্তানের একটাই কাজ হয়ে গিয়েছে যে ভারত পাকিস্তান সীমান্তে তারা অস্তিত্ব তৈরি করছে। কখনো রাজস্থান সীমান্ত, কখনো পাঞ্জাব সীমান্ত, আর কাশ্মীর সীমান্ত দেখছো প্রতিদিনই তারা এখন উত্তেজনা তৈরির চেষ্টা করছে। যদিও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তারা অত্যন্ত সচেতন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসার কর্মীরা তারাও অত্যন্ত নজরদারি রাখছেন, এবং বিশেষ করে আমাদের যে এক্সটার্নাল এজেন্সি রয়েছে, গোয়েন্দা এজেন্সি, তারাও কিন্তু নজরদারি রয়েছে। তার ফলেই কিন্তু এত অস্ত্র কিন্তু এবং বিস্ফোরক উদ্ধার করা গেল, যেগুলোকে নাশকতার জন্য আনা হয়েছিল বলে মনে করা হচ্ছে। এবং যেটা এখনো পর্যন্ত অবশ্য খুঁজে পাওয়া যায়নি কারা এই এত বিস্ফোরক আনলো বা অস্ত্র, রকেট লঞ্চার এবং তার সঙ্গে গ্রেনেড নিয়ে এলো, তাদেরকে খোঁজার চেষ্টা হচ্ছে। কারণ পাঞ্জাব পুলিশ মনে করছে যে আশেপাশের লোকজনই এই স্লিপার সেলের সঙ্গে যুক্ত, এবং যার জন্য আজকেও ব্যাপক তল্লাশি চলছে। যেটা পাঞ্জাব পুলিশের বক্তব্য যে খুঁজে পাওয়া সম্ভব হবে, কারণ সেখানে যারা এই কাজ করেছেন যে স্লিপার সেল, তারা নিশ্চয়ই দীর্ঘদিন ধরে এখানে থাকেন, এবং তার জন্যই তাদের একদম পাড়ায় পাড়ায় তল্লাশি হচ্ছে, এরকম একটা পাঞ্জাব পুলিশের ডিজির পক্ষ থেকে বলা হয়েছে। দেখা যাক যে ধরা পড়ে কিনা। কিন্তু প্রচুর নাশকতা একটা চেষ্টা হয়েছিল, সেটা পরিষ্কার যে আইএসআই এর উদ্যোগে জঙ্গিদের স্লিপার সেল তারা একটা নাশকতা করার চেষ্টা করেছিল, এবং তার জন্যই এই অস্ত্র এবং বিস্ফোরক মজুত করা হয়েছিল। বিপ্লব, ধন্যবাদ। আইএসআই এর যে নাশকতার ছক, সেই ছক বানচাল করে দিল পাঞ্জাব পুলিশ। উদ্ধার হলো ব্যাপক অস্ত্র, এবং তা থেকে যে বোঝা যায় যে পাঞ্জাব পুলিশ তৎপর রয়েছে, এবং যার কারণেই কিন্তু এই নাশকতার ছক বানচাল হয়ে গেল। নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।